প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চান যে ভাই, আমাদের যে গরুগুলো হিটে আসে সেই গরুগুলোকে আমরা এআই কর্মী অর্থাৎ বিভিন্ন যে বীজ কোম্পানিগুলো রয়েছে তাদের বীজ প্রয়োগ করব আমাদের গরুগুলোকে, না আমরা প্রাকৃতিক প্রজনন অর্থাৎ আমাদের ষাঁড় গরু দ্বারা আমাদের সেই গাভীগুলোকে মিলন ঘটাবো। কোনটি সঠিক আর কেনই বা সঠিক নয় সে বিষয়টি আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত সেটি হচ্ছে যে আমরা বছরে আমাদের গরু হতে একটি করে বাছুর পাই না। আর একটি করে যদি বাছুর বছরে না পাই তাহলে আমরা আমাদের খামারে লাভবান হব না। এখন আমাদের গরুগুলো হিটে আসছে, আমরা বিভিন্ন ধরনের এআই কর্মী দ্বারা বীজ প্রদান করছি, কিন্তু আমাদের গরুগুলো কনসেপ্ট করছে না। আবার আমরা গরুগুলো জাত উন্নয়ন করতে চাচ্ছি, কিন্তু জাত উন্নয়ন করার জন্য আমরা অনেক সময় না বুঝেই দেশীয় ষাঁড় গরু দ্বারা গরুগুলোর মিলন ঘটাচ্ছি, কিন্তু আমাদের গরুগুলোর জাত উন্নয়ন হচ্ছে না। এখন আপনারা কোন পথটি বেছে নেবেন আপনাদের গরু বা ছাগলের ক্ষেত্রে? জি ভাই, আমরা যদি আপনাদের সর্বপ্রথম যে বিষয়টি বলি, আপনারা যদি আপনাদের গরুগুলোর জাত উন্নয়ন করতে চান তাহলে এআই কর্মীর বিকল্প নেই। কারণ একজন এআই কর্মী বা বিভিন্ন ধরনের বীজ কোম্পানিগুলো বিভিন্ন ধরনের হিমায়িত বীজ, বিভিন্ন ষাঁড় গরুর উন্নত মানের ষাঁড় গরুর তারা বিভিন্ন ধরনের ব্র্যাক কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কিন্তু সাপ্লাই করছে বাংলাদেশে। আর এগুলো যদি আপনাদের গরুগুলোকে দেন তাহলে আপনাদের গরুগুলো হতে আপনারা উন্নত মানের 100%, 87, 87%, 75%, বিভিন্ন পার্সেন্টেজের আপনারা উন্নত মানের বাছুরগুলো পেতে পারেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে যে এআই কর্মী দ্বারা আপনাদের গরুগুলোকে বারবার বীজ প্রদান করছেন, কিন্তু আপনাদের গরুগুলো কনসেপ্ট করছে না বা বাচ্চা ধারণ করছে না। এখন আপনি কি করবেন? জি ভাই, আমরা যদি সহজভাবে আপনাদের বলি, যে গরুগুলো সাধারণত এআই কর্মী দ্বারা কনসেপ্ট করে না সেই গরুগুলোকে যদি আপনারা প্রাকৃতিক প্রজনন অর্থাৎ প্রাকৃতিক ষাঁড় গরু দ্বারা তাদের মিলন ঘটান তাহলে দেখবেন যে 100% আপনার গরুটি কিন্তু কনসেপ্ট করবে বা বাচ্চা ধারণ করবে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় বীজ কোম্পানিগুলো কি করে, যে বীজগুলো আমাদের গরুগুলোকে প্রদান করার জন্য তারা সরবরাহ করে সেগুলো কিন্তু অনেক সময় একজন এআই কর্মীর অসতর্কতার কারণে কিন্তু সেই হিমায়িত বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট বীজগুলো আপনাদের গরুগুলোকে বারবার প্রদান করার ফলে দেখা যাচ্ছে গরুগুলো কনসেপ্ট করছে না, বাচ্চা ধারণের সমস্যা, এবং শেষ পর্যন্ত গরুগুলোর যে বিভিন্ন ধরনের আম, যে প্রজননের যে বিষয়গুলো রয়েছে এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, আমরা সমস্যাগ্রস্ত হয়ে থাকি। আর এই সমস্যাগ্রস্ত থেকে দূর হওয়ার জন্য মূলত আমরা অনেক সময় প্রাকৃতিক গরুর ষাঁড় গরুর মিলন ঘটাই। এখন আপনি যদি চান যে প্রাকৃতিক ষাঁড় গরুর মধ্যে উন্নত মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা রেড বুল বিভিন্ন ধরনের সারগুলো দিয়ে আপনি যদি আপনাদের গরুগুলোর মিলন ঘটান সেক্ষেত্রেও কিন্তু আপনি উন্নত মানের বাচ্চা পাবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে দেখবেন যে বা শহর পর্যায়ে যেখানেই দেখুন না কেন উন্নত মানের ষাঁড় গরুগুলো কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। অর্থাৎ হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা ভালো মানের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো না পাওয়ার কারণেই আমাদের অনেক সময় বিকল্প পথ হিসেবে এআই কর্মীদেরকে বেছে নিতে হয়। আর এআই কর্মীগুলো যে বীজ প্রদান করে সেই বীজগুলো যদি সে সঠিকভাবে দক্ষ হয়ে বীজ প্রদান করে আপনার গরুকে, এবং এবং তার হিমায়িত যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো যদি সঠিকভাবে জীবিত থাকে তাহলে দেখবেন যে আপনার গরুকে প্রয়োগ করার পরে অবশ্যই আপনার গরুটি কনসেপ্ট করবে বা বাচ্চা ধারণ করবে 100%। এই জন্য কি করতে হবে, যে অবশ্যই আপনাকে যে বীজটি আপনাদের গরুকে যে বীজটি প্রদান করা হবে সেই বীজটি কি সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। অবশ্যই আপনার বিভিন্ন কোম্পানির বীজগুলো যেগুলো প্রয়োগ করা হয় সেগুলো নিয়ে আপনি বিভিন্ন গুগল বা বিভিন্ন সফটওয়্যারে আপনারা সেগুলো নিয়ে দেখতে পারেন। দেখবেন যে কোনটি ভালো, কোনটি পার্সেন্টেজের গরুর আপনার গরুর জন্য কোন পার্সেন্টেজের সারের বীজ প্রদান করা সঠিক হবে এই বিষয়গুলো আপনাদের মূলত লক্ষ্য দিতে হবে। যদি আপনারা সঠিকভাবে লক্ষ্য দিতে পারেন তাহলে আমরা বলবো যে এআই কর্মী যে বীজগুলো দেবেন সেগুলো সঠিক আপনাদের গরু দেওয়ার জন্য। আবার যদি আপনি চান যে একবারেই যাতে আপনার গরুগুলো কনসেপ্ট করে বাচ্চা ধারণের সমস্যাগুলো যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে প্রাকৃতিক প্রজনন সবচেয়ে উত্তম। কারণ প্রাকৃতিক প্রজনন যদি আপনি করেন আপনাদের গরুকে তাহলে দেখবেন যে গরুগুলো একবারেই বাচ্চা ধারণ করবে এবং গরুগুলোতে হতে প্রতি বছর একটি করে বাচ্চা পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই যদি আমাদের প্রজনন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তথ্যমূলক প্রতিবেদন পেতে চান তাহলে অবশ্যই
আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো